এই তো মমতা ব্যানার্জির তেজপাতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, গুলাম রব্বানী, আকরু জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, এরা মন্ত্রী। সিদ্দিকুল্লাহ চৌধুরীকে বলেছিলাম, লজ্জা করেন আপনার? মাত্র 738-এর মধ্যে 720টা হিন্দু ছেলেরা চাকরি পেল, মেয়েরা। আর এই 37% মুসলমানের যে ক্যাবিনেট দপ্তরটার মন্ত্রী সিদ্দিকুল্লাহ, তারা মাত্র 18টা মুসলিম চাকরি পেল। এত কড়া টাইট, মানে গার্ড, তারা যেন কোনো রকম অ্যাডভান্টেজ না পায়। এই তো মমতা ব্যানার্জির তেজপাতা মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী, ববি হাকিম, গুলাম রব্বানী, আকরু জামান, সাবিনা ইয়াসমিন, তজমুল হক, এরা মন্ত্রী। তেজপাতা আপনাদের বাড়িতে যারা আমাদের মা বোনরা তরকারিতে দেয়, তরকারিটা একটু টেস্টি করার জন্য, সেন্ট করার জন্য, যখন বাটিতে তরকারি খুলে দেয় তেজপাতা যদি পড়ে, আমরা কেউ খাই ভাই? খাই না। তেজপাতাটা তুলে আগে ফেলে দিই, তারপরে তো তরকারি আর ভাত যাই খাই খায়। তা মমতা ব্যানার্জি মুসলমানদেরকে তেজপাতা করে রেখে দিয়েছে। এই মুসলমানরা যদি আগামী দিনে শুধু আবেগ দিয়ে আর হুমায়ুন কবিরকে সম্বোধনা দিলে হবে না ভাই। হুমায়ুন কবিরের পাশে বলিষ্ঠভাবে দাঁড়াতে হবে। আর ইমানদার মুসলমানকে আমার একটাই বলার, আপনারা কোনো ইমানকে দুর্বল করবেন না। মুসলিম সমাজের মানুষ আপনারা মুনাফেকের খাতায় নাম লিখাবেন না। আপনারা ভোট যেদিন আসবে, ইলেকশন কমিশন এখনো ভোটের সূচি ডিক্লেয়ার করেনি। আগামী 3রা মার্চ থেকে 6 মার্চের মধ্যে, আগামী দিনে এপ্রিল মাসে 3 দফায় ভোট হতে যাচ্ছে। সেটা 15 থেকে 27 এপ্রিল ভোট হবে, আর 30 এপ্রিল গণনা হবে। সম্ভবত এক আধ দিন আগে পেছু হতে পারে। সেটা যখন হবে, এই সম্বোধনার থেকে বড় কথা, আমাদের যারা মনোনীত প্রার্থী হবে তাদেরকে দুহাত তুলে দোয়া করতে হবে আর বুতাম টিপে ভোটটা দিতে হবে। তা না হলে কিন্তু এই যে বাবরি মসজিদ, মাটির নিচে 15 ফুট গর্ত করে যে ভিত, এবং উপরে আরো 5.5 ফুট হাইট করে NH-12 থেকে আরো 2.5 ফুট হাইট করে যে বিল্ডিং হচ্ছে, রেজাল্টের টাইমে যদি 80 থেকে 100টা সিট জনতা উন্নয়ন পার্টির পক্ষে মুসলমানরা না দেয়, তাদের নিজের ভোট নিজের মুসলমানদেরকে যদি না জিতায়, এই শুভেন্দু অধিকারীরা, এই অর্জুন সিংরা এখন যে হুঙ্কার দিচ্ছে, এদের হুঙ্কার 10 গুণ বেড়ে যাবে। তারা সেদিন এই মসজিদকে তারা আবার বুলডোজার নিয়ে ভাঙতে আসবে। আর প্রশাসন যদি তাদের হাতে থাকে, আমি যতই চেষ্টা করি সেদিন কিন্তু এটা রোখা একটু শক্ত কাজ হবে। আর আপনারা 80 থেকে 100টা সিট দেন। ছোটবেলায় পুতুল নাচ দেখেছেন তো? পিছন থেকে সুতো টেনে পুতুলকে নাচাতো। তা আমি বাংলার মুখ্যমন্ত্রী ওই মমতাই বসুক আর শুভেন্দুই বসুক, একবারে চাবিটা আমার হাতে থাকবে, পুতুল নাচা করে নাচাবো। পুতুল যেভাবে নাচাই সেইভাবে আমি এদেরকে নাচাবো। আর বাবরি মসজিদের ধারে কাছে কেউ আসার নাম করবে না। বাবরি মসজিদ হচ্ছে, ইনশাল্লাহ বাবরি মসজিদ হবে। তাই অনেকে বলছে বাবরি মসজিদ নিয়ে কেন রাজনীতি করবে? আরে তোমরা রাম মন্দির করে কেন ভারতবর্ষের গদি দখল করছো? তোমরা কেন বাংলা দখল করার কথা বলছো? মুসলিমদের জিহাদ শব্দটা হচ্ছে খুব ভালো কথা, কোরআনে আছে জিহাদের কথা। জিহাদ, নবী সাহেব জিহাদের ডাক দিয়েছিলেন। আমাদের শেষ নবী ওহুদের যুদ্ধ জিহাদের ডাক দিয়েছিলেন, কারবালার যুদ্ধে জিহাদের ডাক দিয়েছিলেন। আর ইনারা সেই জিহাদকে এমন তাচ্ছিল্য করে বলছে জিহাদিদের শাসন করতে হবে।
এই বাংলাদেশের ভোট হয়ে গেল 12ই ফেব্রুয়ারি। 30 বছর পর একজন পুরুষ মানুষ, খালেদা জিয়ার বড় পুত্র তারেক রহমান, আগে 2 বছর জেল খেটেছিল এরশাদের আমলে, তারপরে 17 বছর বাংলাদেশের বাইরে ছিল লন্ডনে, তারপরে আসলো। কয়েকদিনের মাথায় আল্লাহ খালেদা জিয়াকে নিয়ে নিল, মারা গেল। দেখুন বাংলাদেশের মানুষ তাকে মেজরিটি দিয়েছে, আজকে ভারতবর্ষের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। আর ওই কুষ্টিয়া থেকে শুরু করে বর্ডার এলাকাটায় জামাতদের কয়েকজন এমপি নির্বাচিত হয়েছে। আমাদের এখানে এমপি কৃষ্ণনগর বলুন, বহরমপুর বলুন, মুর্শিদাবাদ বলুন, জঙ্গিপুর বলুন, 17 লাখ 18 লাখ করে ভোট পেয়েছে একটা এমপি। আর বাংলাদেশে 5 লাখ, 5.5 লাখ, 4 লাখ 80 করে একটা এমপি, 300 এমপি সিট। একজন মনোনয়ন করার পর মারা গিয়েছিল, তাই 299টা ভোট হয়েছিল। রেজাল্টের নিরিখে, সংখ্যার নিরিখে বিএনপি মেজরিটি পেয়েছে, আর জামাতরা বেশ কিছু এমপি জিতেছে। এই শুভেন্দু অধিকারী বলছে যে আমি নাকি বাবরি মসজিদ করছি ওই জামাতদের সাথে। আমি 28 সেপ্টেম্বর 2025 কলকাতা এয়ারপোর্ট হয়ে এই কেন্দ্র সরকারের বিদেশ নীতি মেনটেন করে ভিসা নিয়ে আমি অফিসিয়ালি ছাড়পত্র নিয়ে আমি বাংলাদেশ গেছিলাম। ঢাকাতে আমাদের কিছু আত্মীয় আছে, নারায়ণগঞ্জে যেখানে জ্যোতিবাবুদের আদি বাড়ি সেখানে আমার কিছু আত্মীয় আছে, কেরানীগঞ্জে কিছু আত্মীয় আছে, খুলনায় কিছু আত্মীয় আছে। আমি 36 বছর পর 28 সেপ্টেম্বর 2025 আমি এয়ারপোর্ট হয়ে গেলাম। তারপরে বিভিন্ন জায়গায় ঘুরে, একদিন নারায়ণগঞ্জ, একদিন কেরানীগঞ্জ, একদিন খুলনা, 3 দিন ঢাকা, এইসব করে লাস্ট ফেরার পথে 10ই অক্টোবর ফেরার পথে একদিন রাজশাহী, তারপরে ওই মেহেদিপুর বর্ডার বাংলা মালদার, ওটা দিয়ে আমি বাড়ি আসলাম। 12 দিন ছিলাম। এই বিরোধী দলনেতা আজকে ট্রিটমেন্ট করছে যে আমার সঙ্গে নাকি জামাত যোগ আছে। জামাতের বাংলাদেশের উগ্রপন্থী সংগঠন জামাত, তার সাথে যোগ হচ্ছে। আমি নাকি বাংলাদেশ গিয়েছিলাম, তাই সেখান থেকে কোটি কোটি টাকা নিয়ে এসেছি, তাই আমি এই বাবরি মসজিদ করছি। তা আমি এই শুভেন্দু অধিকারীকে বলছি, তুমি ভেড়া নাকি, না তোমাদের কেন্দ্র সরকারটা ভেড়া? আমি গিয়েছি এয়ারপোর্ট হয়ে, 12 দিন বাংলাদেশে থেকেছি। তোমার হাতে তো ইডি, তোমার হাতে তো এনআইএ। বেলডাঙ্গাতে 36টা মুসলমান ছেলেকে বিনা কারণে এনআইএ নামিয়ে বেলডাঙ্গার পুলিশ প্রশাসনের গাফিলতিতে তারা রোড ব্লকেট করলো, তাদের অ্যারেস্ট করা হলো 17 তারিখে। 16 তারিখে শুক্রবার তারা 7 ঘন্টা অবরোধ করলো। পুলিশ, বেলডাঙ্গার আইসি, এসডিপিওরা কেন সেদিন সেই অবরোধকারীদের 8 ঘন্টার মধ্যে থানায় লিগিয়ে আটকে অবরোধ তুলল না? 7 ঘন্টা তাদেরকে অবরোধ করতে দিল। এই তৃণমূলের এমএলএ হাসান, আপনাদের এখানকার এমএলএ ছিল, তার আর রেজিনগরের রবি চৌধুরীর উস্কানিতে সেদিন 7 ঘন্টা অবরোধ করে আজকে 36টা মুসলমান 22 বছর থেকে 32 বছরের ছেলে, তাদেরকে 36 জনকে অ্যারেস্ট করলো রাস্তা অবরোধের ধারায়। আজকে এনআইএ নামিয়ে দিল। তলায় তলায় যোগ সাজস বিজেপি আর তৃণমূলের। এনআইএ নামিয়ে দিয়ে এনআইএ ধারাতে, একটা দেশদ্রোহী বিরোধী ধারাতে তাদেরকে ট্রান্সফার করে আজকে 36টা ছেলের কি অবস্থা। আমি বলেছি আগামী রবিবারে হাজার হাজার লোককে রোজা করে 3টের সময় বেলডাঙ্গাকে পুরো ঘিরবো, বেলডাঙ্গা থানাকেও ঘিরবো। কেন অ্যারেস্ট হলো যে ধারায়, তারপরে কেন এনআইএ ধারা তাদের বিরুদ্ধে লাগু করা হবে? সেই 36টা গরিব মানুষের মা, স্ত্রী, তাদের বাড়ির সন্তানরা খাবে কি? কবে তারা জেলে জামিন পাবে তার কোনো ঠিক নাই।